أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। এই যে দেখেন কত কপালবার বাজারের মধ্যে, বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ বেচা কিনার মধ্যে লিপ্ত। এই কপাল পরা মাহফিলে বসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিলে বসতে পারে নাই। ওর বেচা বিক্রি তো একটু পরেও শুরু করতে পারবে, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আমি আজকে এই মাহফিলের শেষ বক্তা, আমার পরে কোনো বক্তাও নাই। তার সুযোগ ছিল মাহফিলে বসার, কিন্তু বসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে মাহফিলে হাজির হয়ে গেছে। যদি আল্লাহ পাক তৌফিক না দিতেন, আপনি এবং আমি কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? যারা পাটনার মধ্যে থাকে সেই ডিমগুলি বাচ্চা দেয়, যেই ডিমগুলি পাটনার বাহিরে থাকে সেই ডিমগুলি কি পচে যায়? বাচ্চা দেয় না। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এই মাজলিসের সাথে যারা সম্পৃক্ত হয়ে বয়ান শুনবেন আর মাজলিস থেকে আলাদা হয়ে যারা বয়ান শুনবেন, দুই বয়ানের তাসির কোনোদিন এক হতে পারে না, ঠিক না? বরফের কাছে গেলেই বরফের ঠান্ডা লাগে, আগুনের কাছে গেলেই গরম লাগে, ঘ্রাণের কাছে গেলেই ঘ্রাণ লাগে। ঠিক আল্লাহওয়ালাদের কাছে আসলেই আল্লাহওয়ালা হওয়া যায়। কাজে আমি বলবো সবাই মাহফিলে চলে আসেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর। যেহেতু রবিউল আউয়াল মাস, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসেই দুনিয়াতে এসেছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, এইটাই গালিবান। কিন্তু এর পরিবর্তে এর বিরোধীও কোন রওয়ায়াত পাওয়া যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য তারিখে জন্মগ্রহণ করারও ঐতিহাসিকরা মত ব্যক্ত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি দুরূদ পড়তে মজা লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মহব্বত করেন,
আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়বেন একবার, আমার মাওলাই খুশি হয়ে রহমত নাযিল করবে 10 বার। এর জন্য যখনই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি, ভুল করবেন না, এটা পড়বেন, আপনার রহমত নাযিল হতে থাকবে, এটা পড়তে থাকবেন। ভাই বাহিরের মাইকগুলো একটু কমায় দেন, বাহিরের মাইক একটু কমায় দেন, সাউন্ড বক্স হালকা একটু বাড়ায় দেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার থেকে তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে গেছিলেন ভ্রমণ করার জন্য কোন এক কাজে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী, ঠিক না? তার ঘরেও কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে মিশরে গেলেন। মিশরের প্রেসিডেন্ট প্রধানদেরকে ফেরাউন বলা হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ওই ফেরাউন না, অর্থাৎ যেই ব্যক্তি মিশরের বাদশা তাকে কি বলা হয়? ফেরাউন। এটা তাদের সিফাত, তাদের গুণ, তাদের পদবী। সারা আলাইহিস সালাত, সারা ইব্রানি ভাষা, সারা শব্দের অর্থ আমেরা, নেত্রী। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী সুশ্রী ছিলেন, আকর্ষণীয় এক রমণী ছিলেন, অনেক আকর্ষণীয়। ফেরাউন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার দিকে খারাপ নজর করছে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন তিনি তো আর বাদশা নন, তার অনেক সৈন্যও নয় যে ফেরাউনের বিরুদ্ধে মোকাবেলা করবে, কিন্তু তার বড় শক্তি আল্লাহ। সারা আলাইহিস সালাতু আল্লাহর কাছে একটু নালিশ করলেন, মাওলা হে একটু শিক্ষা দিয়া দাও। যখনই নালিশ করছেন সাথে সাথে কবুল হয়ে গেছে। ফেরাউনের মাসনাদের মধ্যে ঝালঝালা, কম্পন সৃষ্টি হয়ে গেছে, জমিনের মধ্যে কাঁপা শুরু করছে। ফেরাউন বুঝতে পারছে অবস্থা খারাপ, যেমন তেমন রমণী না, এ খুব আল্লাহওয়ালা। অমনি মিশরের সেই ফেরাউন আল্লাহর কাছে তওবা করছে, মাপ চাইছে, এবং সারার কাছে মাপ চাইছে, এবং বললেন আমি আমার মেয়ে হাজেরাকে আপনার বাদী হিসাবে, আপনার লিউন্ডি হিসাবে দান করতে চাই। আমার মেয়ে হাজেরা আপনার খেদমত করবে। এই যে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেন, ইনি কিন্তু মিশরের ফেরাউনের কন্যা, মেয়ে। তিনি অনেক সুন্দরী, বুঝেন না, বাদশার সন্তান, অনেক সুন্দর রমণী, অনেক আকর্ষণীয়। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের লেউন্ডি হিসাবে, বাঁধি হিসাবে দান করে দিচ্ছে, আপনার খেদমত করবে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন যে আমার গর্ভে কোনো সন্তান আসে নাই, আর হাজেরা যেহেতু খুব সুন্দরী, আকর্ষণীয়, আমি আমার স্বামীকে, আমার লিউন্ডিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চাই, দেখি না একটা সন্তান আসে কিনা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লিউন্ডি হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। তখন তিনি যুদ্ধ হয়ে গেছেন, বয়স একেবারে শেষের দিকে, অথচ আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, মাওলা হে একটা নেককার সন্তান দান করো। খুব ভালো মতো বুঝবেন, বর্তমান জমানায় আমরা আল্লাহর কাছে সন্তান চাই, কি চাই? কিন্তু সালিহিন শব্দ ব্যবহার করি না, নেককার শব্দ ব্যবহার করি না, এর জন্য সমস্যা। এই নিয়ে আপনার সন্তান যদি নেককার নাই হয়, এই সন্তান দিয়ে করবেনটা কি আপনি? যদি সন্তান গাঁজাখোর হয়, এরকম সন্তান না হয় ভালো। সন্তান যদি মদখোর হয়, এরকম সন্তান জন্ম না দেওয়াই ভালো। সন্তান যদি খুনি হয়, ধর্ষক হয়, এরকম সন্তান না জন্ম নেওয়াই ভালো। কি কথা ঠিক না? সন্তান হতে হবে সালেহ, নেককার। এর জন্য যারা যুবক আছেন, যারা বিবাহ করবেন,
তারা সব সময় দোয়া করবে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর একটা দোয়া করবে যারা অবিবাহিত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখনই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই শব্দ ব্যবহার করবেন, মনে মনে খেয়াল করবেন আল্লাহ একটা নেককার স্ত্রী দান করিও। শুধু সুন্দরী না, কি না খালি চামড়া। যদি শুধু চামড়া বিবাহ করেন, কয়েকদিন পর দেখবেন ঝগড়া। চামড়া লাগছে কি ঝগড়া, পরকিয়া, ঝামেলা শেষ নাই। আপনি ডাকেন আপনার দিকে, সেটাকে আর একজনের দিকে আসতে চলে। কি হাজিব শয়তানি! এটা ঠিক না। চরিত্রবান এক যুবককে বিবাহ করবেন আর চরিত্রবান এক মহিলাকে বিবাহ করবেন, দেখবেন দুনিয়ার মধ্যে জান্নাত। আল্লাহ পাক কি বলেন, লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা। স্ত্রীদের কাছে যাও শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, কলবের অন্তরের শান্তি অনুভব করার জন্য। এখন স্ত্রীদের কাছে যাও গালি শোনার জন্য, রাগ শোনার জন্য। কি কথা ঠিক না? রাগ দেখার জন্য। এর কারণটা কি? নেককার স্ত্রী না, দিনদার স্বামী না, এই জন্য ভেজাল লাগছে সব জায়গায়। এর জন্য যুবকরা যখন দোয়া করবা, কি দোয়া করবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইমরাতান সালিহা। মাওলা হে একটা নেককার স্ত্রী দিও, এমন নেককার দিবা যেটা নেককারও হয় আবার চক্ষুকে শীতল করে, দেখতেও ভালো, আদর করবে, আমাকে মোহাব্বত করবে। আবার খবরদার স্ত্রীদেরকে লিউন্ডি মনে করবেন না, বাঁধি মনে করবেন না। আমাদের দেশে আর একটা রোগ, স্ত্রী মানি সব কাজ করবে, স্ত্রী মানি আমার গোলামি করবে, স্ত্রী মানি আমি যা বলবো তা সব কিছু সাধ্যের বাইরে শুনতে হবে। এটা কেমন কথা? তকলিফ লাই তো, সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া এটা জায়েজ নাই, এটা জায়েজই নেই। বেচারি মাত্র শুইছে, এই ওঠো গরম করো ভাত, এটা কেমন কথা হলো? এটা জুলুম। এরকম কিছু স্বামী আসি কি নেই? আরে বেচারি একটু নুন তো বেশি হতেই পারে, অমনি ধৈর্য ধাম ধুম, এটা জুলুম, এটা অত্যাচার, অসুস্থ। তারপরে তোমার কাজ করতে হবে কেন? সে অসুস্থ, তুমি খেদমত করো, এইটাই তো মজা। স্বামী স্ত্রী অর্ধাঙ্গুনি, অর্ধাঙ্গুনি মানে তুমি অর্ধেক সে অর্ধেক, মিল্লা পূর্ণ। এর জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকা চাই, গোলার মনে না করা চাই, লিউন্ডি না ভাবা চাই, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা চাই। এর জন্য সবসময় দোয়া করবে আল্লাহ। এই যুবকরা দোয়া করবো তো এখন থেকে, তাহলে হুজুর আমি তো নামাজই পড়ি না, কপাল ফোড়া। ওরে নামাজ যখন পড়বা তখনই দোয়া করবো। নামাজ পড়ো, হাঁটো, চলো, সব সময় দোয়া করতে থাকো, আল্লাহ একটা নেককার স্ত্রী দিও। মনে করবা নেককার স্ত্রী পাইছো, তুমি সব দুনিয়া সবকিছু পাইছো। আর নেককার স্ত্রী পাও না, কপাল সব করছো, কিচ্ছু নেই তোমার। কিসের টাকা আর কিসের পয়সা? দেখবা কলমের মধ্যে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা, অশান্তি আর অশান্তি। তখন মনে করবে টাকা চাপাই খাবো না, আগুন দেবো, তুমি দিশা পাবা না কিছু। সব সময় দোয়া করবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাত আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ঐশী দিও না, ঐশী দিও না যে ঐশী বাবাকেও হত্যা করছে, মাকেও হত্যা করছে, এরকম সন্তান আমাকে দিও না। মাওলাহি এমন সন্তান দিও না যে রেজাউল ফাহিম, ওই কি আবরার মেডিকেল ইশারি বুয়েটের আবরার ফাহিমকে হত্যা করছে, এই খুনি সন্তান আমাকে দিও না। আল্লাহ এরকম সন্তান দিও না যারা জাহাঙ্গীর ইউনিভার্সিটি ধর্ষণ করার পরে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে, এরকম সন্তান আমাকে দিও না। যারা ডাকাত খুনি, এরকম সন্তান আমাদেরকে দিও না। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দিও। এরকম সন্তান দিও না আমি মৃত্যুবরণ করব আর সন্তানের আমার জায়গা জমি ভাগের জন্য অস্থির হয়ে যাবে, আমার জন্য দোয়া করার সুযোগ পাবে না, এরকম সন্তান চাই না। মাওলা এমন সন্তান চাই আমি ইন্তেকালের পরে সে কাঁদবে, দোয়া করবে,
দোয়া করাবে, আমার জন্য সদকা করবে, ফিতরা দিবে, আমার জন্য ইসালে সওয়াব পাঠাবে, এরকম সন্তান আমি চাই। এক ব্যারিস্টার বাবার জানাজার নামাজে এত কান্নাকাটি করতেছে, খুব বেশি কান্নাকাটি করতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। সবাই ভাবছে বাবাকে অনেক বেশি মহব্বত করে। জানাজা শেষ, দাফন কাফন শেষ, কিন্তু তার কান্না শেষ হয় না, কান্তিই আছে। একজনে প্রশ্ন করছে, আপনি কি আপনার বাবাকে অনেক বেশি মহব্বত করেন বিধায় কি কাঁদতেছেন? তাহলে নিশ্চিত আমার বাবাকে অনেক বেশি মহব্বত করি, কিন্তু আজকে কাদার কারণ শুধু বাবাকে মহব্বত করে না। তাহলে আজকে কাদার কারণটা কি? আজকে কাদার কারণটা হলো এই, আমি ব্যারিস্টার, লন্ডন থেকে ব্যারিস্টারি করছি, এক এক কেসে বহু টাকা ইনকাম করি, কিন্তু আজকে বাবার জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার দোয়া পড়তে পারিনি। তা আমি কি শিখলাম, আমি কি জানলাম? আজকে বাবার জন্য দোয়া করতে পারলাম না, দোয়া জানি না জানাজার, তা আমার চেয়ে বড় কপাল পরা বদনসিব আর কেউ হতে পারে না। যদি আজকে প্রশ্ন করি, এখানে আমার যুবক বাবারা যারা আসছে, আমার মুরব্বীরা যারা আছেন, কয়জনে জানাজার নামাজের দোয়া জানেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেব। মুসলমান জাতিটা ধ্বংস হয়ে গেছে, একেবারে ক্লিয়ারলি ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নাই মুসলমান জাতিটা। তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝিরে যেরকম বাহ্যিক তো মনে হয় খুবই ভালো, কিন্তু যা কিছু নেন সবই পড়ে যায়, যার তলা নাই। ঠিক আমাদের ইমানটা, ইসলামটা কিচ্ছু নাই, শুধু একটা অবয়ব আছে, নাম আছে। যেরকম ইসলাম বাগে ইসলাম নাই। আমতলিতে কথা বলেন না, কথা বুঝলেন না, সবাই বলেন আমতলিতে, ঢাকার কচু খেতে, ঢাকার কলা বাগানে মুসলমানদের মধ্যে ইসলাম নাই। আমতলিতে মুসলমানদের মধ্যে সলবে মাখাস, সলবে মাখাস। আমাদের বরিশালের কীর্তনখালা নদীতে কীর্তন নেই, নাম তো কীর্তন খোলা, কিন্তু কি নাই? ঠিকই মুসলমানদের ইসলাম নেই। এই যে মুসলমান দেখেন সলবে মাখাস, ইসলাম নেই। সমস্যা এখানে, ইসলাম তো নাই, ইসলাম বুঝেও না, জানতেও চায় না। আমরা ফাও জিনিস নিয়ে এত মারামারি কাটাকাটি করি, কিন্তু অরিজিনাল জিনিস নিয়ে একদিন কেউ আলোচনাও করি না। আমাদের মধ্যে আলোচনা কি, নবী আলাইহিস সালাত গায়েব জানে কি জানে না, হাজার হাজার নাজের কি হাজার নাজের না। আরে ভাই, এইগুলি নাকি মারামারির সময় এখন আছে আমাদের মধ্যে? কত আমার নবী কি করছেন, কেন আসছেন, কি করতে চাইছেন, কি বুঝাতে চাইছেন, অধিকাংশ আমরা জানি না। মহব্বতও করতে জানে না, মহব্বতের পদ্ধতিও বুঝে না। এত সমস্যা, কোন দিকে বয়ান করবো বলেন তো? বয়ান যে কোন দিকে করি তাও জানি না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ কি সন্তান দাও? জোরে বলেন। যার সন্তান নেককার সে সবকিছু পাইছে, আর যার সন্তান বদকার, তোর যদি বিল্ডিং থাকে, জায়গা থাকে, জমি থাকে, ইন্ডাস্ট্রিজ থাকে, তুমি কপাল পরা, তুমি কিচ্ছু পাও নাই, কিচ্ছু না, কিচ্ছু না। কপাল পরা, কপাল পরা, কিচ্ছু পাও নাই, সব শেষ করছো, কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। টাকা পয়সার নাম মানুষ না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক পোশাক দেখছি, যে পোশাকের মধ্যে আমি কোনো মানুষ দেখি নাই, আর অনেক মানুষ দেখছি যাদের মধ্যে পোশাক দেখি নাই। আমরা অবয়বকে, পোশাককে, আজকে গাড়ি বাড়িকে মানুষ মনে করি, বিল্ডিংকে মানুষ মনে করি না। যদি বিল্ডিং টাকা পয়সার নাম মানুষ হয়, তাই কারণও তো অনেক টাকার মালিক, সে মানুষ হবে না কেন? যদি বিল্ডিং চাকচক্য নাম মানুষ হয়, তা ফেরাউন তো অনেক বড় বাদশা, অনেক বড় বিল্ডিং এর মালিক, সে মানুষ হবে না কেন? আবু জাহাল তো অনেক জ্ঞানী, সে মানুষ হবে না কেন? এর নাম মানুষ না, এর নাম মানুষ না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার একটা সন্তান দান করো। আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করছেন? সুসংবাদ প্রদান করছেন এক ধৈর্যশীল গোলামের, ধৈর্যশীল সন্তানের। সেই সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক ত্যাগী, তার মা হাজেরা অনেক ত্যাগী,
তার বাবা ইব্রাহিম অনেক ত্যাগী। আল্লাহ অনেক পরীক্ষা নিছেন। ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যতগুলি পরীক্ষা নিছেন, প্রত্যেকটা পরীক্ষা মানে ফার্স্ট ক্লাস পাস। সুবহানাল্লাহ, আসতে পারবে। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস পাস, প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হতে পারেন, তাহলে কমপক্ষে আমাদের পরীক্ষা পাস করতে হবে। কি কথা বলেন না কেন? কি করতে হবে? মিনিমাম পাস করতে হবে, পাস ছাড়া চলবে না। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এত পরীক্ষার পরে পাস করতে পারেন, আমার মা বোনদেরকে অবশ্যই হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের পদঙ্ক অনুসরণ করে তাদেরকে পাস করতে হবে। নবী ইব্রাহিমকে আল্লাহ পাক বললেন, যাও তোমার শিশু সন্তান ইসমাইল এবং তোমার প্রিয়তমা সুন্দরী সুশ্রী আকর্ষণী স্ত্রী হাজরাকে বনবাসে দিয়ে আসো। যাও, তুমি আমি স্ত্রীর জন্য ঈমান ছেড়ে দিই, তুমি আমি স্ত্রীর জন্য ইসলাম ছাড়িয়ে দিই, তুমি আমি সন্তানের জন্য দ্বীনকে কতল করিয়া ফেলাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, যাও তোমার সুন্দরী হাজেরা এবং তোমার এই বুড়া বয়সের সন্তান ইসমাইল, যাকে সবচেয়ে বেশি মহব্বত করো, তাকে বনবাসে দিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চলো। কোথায়? বলে যেতে হবে, যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ প্রদর্শন করতেছিলেন। কোথায়? বনবাসে। ইব্রাহিমের ইচ্ছাধীন না, আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে। এরকম না যে তোমাকে বনবাসে দেবো, সেখানে গিয়ে এসির মধ্যে থাকবা, বিল্ডিং এর মধ্যে থাকবা, আরামে থাকবো, তা হবে না। আল্লাহ যেখানে বলবেন সেখানেই থাকতে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সামনে সামনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পিছনে পিছনে চলতেছেন। যেখানে সুন্দর বাগ বাগিচা, সুন্দর এলাকা দেখেন, নদ নদী দেখেন, যেখানে ফলমূল দেখেন, নবী ইব্রাহিম বললেন, ভাই জিবরাইল, এখানেই কি সেই জায়গা? এই এলাকায় কি সেই জায়গা? না, সামনে চলো। কোথায় চলো? কোথা থেকে রওনা করছে? সিরিয়ার থেকে। কোথার থেকে? সিরিয়ার থেকে। সামনে চলো। চলতেছে। আমার যেখানে সুন্দর এলাকা, সবুজ ঘাস, পানি, ঝর্ণা, ফল মূল, বলে এখানে? বলে না, সামনে চলো। এরকম সামনে চলতে চলতে চলতেছে। আজকে যেখানে কাবা শরীফ, এই মক্কা নগরী সব পাথুরি এলাকা, এখানে কোনো স্বচ্ছ হয় না, কোনো গাছ ছিল না, আজও নেই, সব পাথর আর পাথর, পানির কোনো ব্যবস্থা নেই। সেখানে নিয়ে যাওয়ার পরে জিবরাইল বলছে এখানে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু বলছে, এখানে থাকবে কিভাবে? গাছ নাই, ছায়া নাই, ঘর নাই। আর মনে রাখতে হবে, হাজর আলাইহিস সালাতু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম থাকার আগে ওই মক্কা নগরীতে কোনো মানুষ বসবাস করতো না, কেউ না, তারাই ফার্স্ট আদিবাসী মক্কার জন্য। এখানে থাকবে কিভাবে? জিবরাইল বললেন, আমার ইচ্ছা না তো, আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর বান্দা চুপ চুপ, আমার না সাল্লাম না, বাস, আর কোনো কথা নেই, মানসি। যদি আল্লাহর ইচ্ছা হয়, কোন বক্তব্য? তোমার আমার অবস্থাটা কি? আল্লাহর প্রশ্ন তুলি, আল্লাহ আমাকেই দেখছেন, এত করলেন কেন? না পারলেই তো পারতেন, না করলেই তো পারতেন। আস্তাগফিরুল্লাহ। আমার অবস্থাটা কি? হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাড়ির দিকে রওনা করছে, সিরিয়ার দিকে রওনা করছে। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী কোথায় যান? বলে যাই তো সিরিয়ায়। বলে আমাদের? তোমাকে এখানে থাকতে হবে। বলে বলেন টলেন কি? কোন সাথী নেই, সহযোগী নাই, আপনিও নাই, যে খাদ্য দিচ্ছেন, পানি দিচ্ছেন, এত দুই একদিন পর শেষ। আমাদের অবস্থাটা কি? আমাদের জুলুম করতেছেন কিনা? আমরা কোনো অন্যায় করলাম কিনা? অপরাধ করছি কিনা? অপরাধের শাস্তি দিচ্ছেন কিনা? তাও তো বলবেন কি ভুল হয়ে গেছে আমার থেকে, তাও তো বলেন না। এখানে আপনাকে রেখে চলে যাবেন, আমাদের অবস্থাটা কি হবে? এই বাচ্চার অবস্থা কি হবে?
আমি না তো মারা যাবো, আমার বাচ্চাও তো মারা যাবে, খাবে কি? ইব্রাহিম আলাইহিস সালাম তো শুধু বললেন আল্লাহ, এটা আমার ইচ্ছা না, কার ইচ্ছা? কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই, দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। হাজর আলাইহিস সালাম বললেন যদি আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর হুকুম হয়, তাহলে আমার কোনো প্রশ্ন নেই, আমি রাজি। এই সমস্ত ঘটনা কোরআনের মধ্যে উল্লেখ করছেন কেন? কিসের জন্য? তোমাকে আমাকে শিক্ষা নেওয়ার জন্য, ইবরাত অর্জন করার জন্য। যদি আমার ইব্রাহিম এত ত্যাগ করতে পারে, তোমরা কেন পারবা না? যদি আমার হাজরা এত ত্যাগ করতে পারে, তোমরা কেন পারবা না? হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা অনুযায়ী যে খাদ্য ছিল, যে পানি ছিল, 2-1 দিনের মধ্যে শেষ, এখন আর কিচ্ছু নেই। না খেতে খেতে হাজর আলাইহিস সালাতু স্তন শুকিয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু বুকের মধ্যে টান দেন, কোনো খাদ্য নাই, ঠাট্টা মারিয়ে চিল্লান দেন। উনি বুঝছেন আমার বাচ্চা আর বাঁচবে না, আমিও থাকবো না, কিন্তু মায়ের সামনে বাচ্চা এরকম মারা যাবে, কোন মা সহ্য করতে পারে না। কোন জায়গায় পানি নেই। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে যেখানে ঝমঝম কুয়া, হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রেখে একবার সাফার উপরে যান, একবার মারওয়ার মধ্যে যান, মাঝখানে নিচু জায়গা, ওই সাফার উপরে দেখেন আমার বাচ্চার অবস্থাটা কি, মারা গেছে না যেটা আছে। আবার মারওয়ার দিকে যান, সেখান থেকে দেখেন বাচ্চা জীবিত আছে না মারা গেছে। উনি জানেন যে পানি নাই, এরপরে আমার চেষ্টা আমি করব, পূর্ণতা ঘটাবেন আল্লাহ, আমার থেকে চেষ্টা হবে, পূর্ণ ঘটাবেন কে? হাজর আলাইহিস সালাম জানেন পানি নাই, তারপরে খোঁজ করা আমার দায়িত্ব, দেওয়ার মালিক কে? আমার কাজ চেষ্টা করা, পূর্ণতা ঘটাবার মালিক আল্লাহ। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত আদেশ করবেন, সে আদেশ পালন করার জন্য তুমি সাধ্য অনুযায়ী চেষ্টা যদি করো, আমার মাওলা পাক রব্বুল আলামিন তুমি কাজ করতে না পারলেও পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে কামনা বাক্যে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, শহীদের মৃত্যু দাও, ওহুয়া মাতা আলা ফুরাশি ফাহুয়া শাহীদুন, সে যদি বিছানার মধ্যে মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবেন। নিয়াতটাকে সহি করেন, নিয়াত খুব ভালো জিনিস। নিয়াত যদি সহি হয়, কাজ না করলে পূর্ণ সওয়াব। আর নিয়াত যদি ভেজাল হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, এদিকে আয়, শহীদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন, আমি তোকে এই দিছি, এই দিছি, এই দিছি, এর মোকাবেলায় কি করছো? বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় গলা কাটায় দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন মানুষ তোকে দেখছে শহীদ, কিন্তু আমি তো কলবের দিকে তাকায়া ছিলাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। সবাই দেখছে তোর বাহ্যিক, আমি দেখছি তোর কলব। তুই শহীদ হয়েছে, মানুষ তোকে বীর বলবে। তুই যুদ্ধ করছো, মানুষ তোকে প্রশংসা করবে। তুই যুদ্ধ করছো, মানুষ তোর আলোচনা করবে। তুই যুদ্ধে নামছিলি, অংশগ্রহণ করছিলি, তুই গনিমতের মাল পাবি। তুই যুদ্ধে অংশগ্রহণ করছিলি, তোর পদোন্নতি হবে। আমার জন্য না, তোর নিজের স্বার্থে যুদ্ধ করছো, গলা কাটায় দিস। যেহেতু দুনিয়ার স্বার্থে কাজ করছো, আমার কাছে কিছু পাবি না। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, আল্লাহ পাক বলেন ফেরেশতাকে ধর, হাতের মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এক ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরেও জাহান্নামী, আর এক ব্যক্তি বিছানায় মারা গেছে, যুদ্ধ করে না, সে শহীদ। এর কারণটা কি? একসাথে বলতে পারেন না, কিন্তু সবাই ঘুমায় পড়ছেন নাকি ভাই? তা আপনাদের মধ্যে জজবানের ঘটনা কি? কিসের কারণে? নিয়াতটাকে সহি করেন, সবচেয়ে দামি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়, মাল আমালু ইল্লা বিন্নিয়াত। নিয়াত দেখে তো আমল অস্তিত্বই লাভ করতে পারে না। এই নিয়াতটাকে সহি করেন।
যার নিয়ত যত সহি তার আমল তত সুন্দর। যদি আজকে নিয়ত করে আল্লাহ তুমি আমাকে দ্বীনের সৈনিক বানায়া দাও, মাওলা হে তুমি আমার দ্বীনের মুজাহিদ বানায়া দাও, আল্লাহ তোমার নবীর একজন সেনাপতি আমাকে বানায়া দাও, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নবীর সাথে যেন হাসর নাসর হয় সেই ব্যবস্থা করে দাও। তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করার জন্য তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা মেনে আমাকে কাজ করার ব্যবস্থা করে দাও। যদি ঠিক মতো নিয়ত করতে পারো, আর যদি আজকে রাত্রেও মারা যাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পূর্ণ সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসতে হবে ঘটনা কি বুঝলাম নাকি? এই সুবহানাল্লাহ আপনাদের মধ্যে পুরো তাসির হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেই দিন ইসলাম গ্রহণ করছেন, ঈমান আনছেন, আপনারা জানেন দারুল আরকাম যেটা মুসলমানের প্রথম মাদ্রাসা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাদ্রাসায় বসে দর্স এবং তাদরিসের কাজ করতেন, নতুন নতুন মানুষ সেখানে গিয়ে ঈমান গ্রহণ করত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দারুল আরকামে গিয়ে যখন ঈমান আনছে, মুসলমানরা দারুল আরকাম থেকে আল্লাহু আকবারের ধ্বনি মারছে, হেরেমের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সবাই একটু নারায়ে তাকবীর। এই আওয়াজ খুশির আওয়াজ না, এই আওয়াজ খুশির আওয়াজ না, আরো জোরে আওয়াজ দিতে হবে। শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনতেই পারে না, আপনারা জানেন কিনা জানেন? শয়তানের কলিজার মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি যেরকম তীর মারলে যত কষ্ট লাগে, আল্লাহু আকবারের ধ্বনি শয়তানের কলবের মধ্যে তার চেয়ে অনেক বেশি কষ্ট লাগে। বলে আল্লাহু আকবার। 10 কিলো দূরে যান, আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলবেন মানে মাঝে আল্লাহু আকবার ডাক দেবেন। বড় কে? আলা কুল্লি শাই, সব দিক থেকে আমার মাওলা বড়। ঘোষণা দেন আল্লাহু আকবার। মজার মজার আল্লাহু আকবার, আমার মাওলা বড়। ঠিক না? তোমার নেতা আমার নেতা, জোরে তোমার নেতা আমার নেতা। দুই হাত তুলবেন, দুই হাত একেবারে এই পর্যন্ত তুলবে, একজন বাদ দেবেন না সবাই। আমি যখন স্লোগান দেব 2 হাত তুলবেন আর বলবেন বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। সবাই তুলছে? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। কি মজা লাগে! এটা করেন না কেন? করেন না কি? কারণটা কি বলেন তো? আমরা সবাই মজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই খালেদার সেনা, শেখ হাসিনার সেনা, তারেকের সেনা, ভয় করি না বুলেট বোমা। যতই রক্ত উঠাও এই স্লোগানে তোমাকে মুক্তি দেবে না। যখন স্লোগান দিবে আমরা সবাই নবীর সেনা, এই স্লোগান মুক্তি দেবে তোমাকে, তোমাকে নাজাত দিয়া দিবে। কোন নেতা তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কসম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, তোমাকে আমাকে নিয়ে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। দুনিয়ার মধ্যে যে যাকে মহব্বত করবে, যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে সেখানে চলে যাবে। যারা কালমাস, মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্যালেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, খালেদা, এরশাদ, তারেক, অমুক তমুককে মহব্বত করবে। আল্লাহর কসম করে বললাম, কিয়ামতের ময়দানে দেখবা নেতারা তোমাদের সামনে, নেতারা তোমাদের সামনে, তোমরা তাদের পিছনে। নেতারা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহ নবীকে মহব্বত করবা, আল্লাহ নবীকে নেতা মানবা, আল্লাহ নবীকে ভালোবাসবা,
আলেম ওলামাদেরকে মহব্বত করবা, আলেম ওলামাদেরকে নেতা মানবা, তাদেরকে ভালোবাসবা। আল্লাহর কসম, নবী আলাইহিস সালাত সামনে থাকবে, ওলামায়ে কেরাম তাদের পিছনে থাকবে, আমরা তাদের সাথে থাকবো। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। তলবে বসাও আমার মুসলমান সন্তানেরা, কাকে নেতা মানছে, কাকে ভালোবাসছে, কার পিছনে ঘুরতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ঘটনা তোমরা সবাই জানো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালাম শোয়া এরকম গোড়ালি দিয়া পাথরের মধ্যে বাচ্চারা যখন টোক্কা দেয় এরকম টোক্কাইতেছিলেন এরকম। আর মাওলা পাক রব্বুল আলামিন তার পায়ের গোড়ালির বাড়ির থেকে ঝমঝম কুয়া সৃষ্টি করে দিয়েছে। খেলা কি নয়, অথচ আপনারা এই যারা বেঈমান নাস্তিকের গোষ্ঠী, বিয়াকুব নাস্তিক, জাহেল, কমবক্ত, যারা আল্লাহকে দেখতে চাও তারা ঝমঝম কুয়া দেখো, খালি ঝমঝম কুয়া নিয়ে গবেষণা করো। ঝমঝম কুয়ার উপরে বিশাল গবেষণা বের হয়েছে, একটু পড়ো। জাহেলরা পড়াশোনাও করে না, পড়াশোনাও করে না, অধিকাংশ ছেলেপেলে পড়াশোনা করে না। জমজম করে পড়াশোনা করো। আজকে সৌদি আরবের টাকার কোনো অভাব নেই, আছে নাকি অভাব? আজও পর্যন্ত সৌদির কোন জমি, মানে মক্কার কোন জমিনের নিচ থেকে পানি উঠাতে পারেনি। সব পাথর আর পাথর, পাথর আর পাথর, যত নিচে যায় পাথর। সেখান থেকে ঝমঝম কুয়া কে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করেছেন? এবং ঝমঝম কুয়ার পানি গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ পানি। অন্য অন্য পানির মধ্যে শুধু তৃষ্ণা মিটাবার ক্ষমতা আছে, ক্ষুধা নিবারণ করার ক্ষমতা নাই। আল্লাহ পাক ঝমঝমের পানির মধ্যে তৃষ্ণা মিটাবার ক্ষমতা রাখছেন, ক্ষুধা নিবারণ করার ক্ষমতা রাখছেন। হাজারো রোগ ভালো হয়ে যায়, হাজারো রোগ ঝমঝম করে ভালো করে যায়। কত মজার পানি! আল্লাহ পাকের কি কৃষ্ণা! ঝমঝম কুয়ার পানি একটু কমেও না, বাড়েও না। ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যারিকেড দিবেন। কি দিবেন? ব্যারিকেড দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হাজরা আলাইহিস সালাম ব্যারিকেড না দিতেন তাহলে ঝমঝম কুয়ার পানি গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া পড়ত। ব্যারিকেড। এই ঝমঝম কুয়া এক সময় নিচ্ছিন্ন হয়ে গেছিল, এর চিহ্নও ছিল না। আব্দুল মুত্তালিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি একদিন হেরেমের মধ্যে ঘুমন্ত অবস্থায় হঠাৎ স্বপ্নে দেখেন এক আগন্তুক আসছে। আসিয়া বলে, আব্দুল মুত্তালিব তুমি বাররা খনন করো। তিনি স্বপ্নের মধ্যে তাকে প্রশ্ন করেছে, বাররা কি? আগন্তুক কিছু বললেন না, চলে গেছেন। আবার পরের দিন ঘুমান, আবার স্বপ্নে দেখেন আগন্তুক আসছে, বলে তুমি তায়েবা খনন করো। তায়েবা কি? তিনি কিছুই বললেন না, আগন্তুক চলে গেছেন। তৃতীয় রাত্রিতে আবার আসছেন, বলে আব্দুল মুত্তালিব তুমি ঝমঝম খনন করো। কি খনন করো? ঝমঝম। বলে কোথায় পাবো? চিনব কোথায়? কোন জায়গায় খোঁজ করবো? বলে যাও যেখানে ময়লার স্তূপ, পিপিলিকা বাসা করছে, যেখানে কাক বারবার সবল মারতেছে, ওই জায়গায় গিয়া ঝমঝম খনন করে সেখানে পাবা। আব্দুল মুত্তালিব এখন যেখানে ঝমঝম কুয়া, ওখানে ময়লার স্তূপ ছিল। মক্কা নগরের মানুষ সেখানে ময়লা ফালাইত। তিনি গিয়া দেখে সেখানে পিপিলিকার বাসা। কোন এক গোত্রের গরু জবাই করার সময় জবাইকারীদের থেকে ছুটে গরু ওখানে আসছে, সেখানে রক্ত পড়ছে, আর কাক সেখানে বারবার সবল মারতে আছে। তার স্বপ্নে যে চিহ্ন বাতাইছে হুবাহু চিহ্ন পাওয়া গেছে। এখন তিনি ঝমঝম কুয়া খনন শুরু করছে। কুরাইশরা বলতেছে, আব্দুল মুত্তালিব কি খনন করো? তাহলে ঝমঝম খনন করি। তাহলে পাগল টাগল হয়ে গেছে তুমি? হ্যাঁ, বিয়াকুব। তিনি স্বপ্নের কথা কাউকে বললেন না, স্বপ্নের কথা কাউকে, চুপচাপ তিনি ঝমঝম খনন করতেছিলেন। কিন্তু এত খনন করেন পানি বের হয় না। কি বের হয় না?
পানি বের হয় না। এবার আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মানত করলেন, মাওলা হে, যদি ঝমঝম কুয়া থেকে পানি বের হয়, আমার 10 সন্তান যখন বয়স পূর্ণ হবে, বালেগ হবে, তখন তাদের মধ্য থেকে একজনকে আমি তোমার রাস্তায় জবাই করব। মানত করছি। আব্দুল মুত্তালিবের কত সন্তান? 10টা ছেলে সন্তান, 4 মেয়ে। 10টা, অনেক রাওয়ায়াতে 6 মেয়ে, তার 10 ছেলে সন্তান। যখন 10 ছেলে সন্তান যখন মানত করছে, ঝমঝম করতে পানি শুরু হয়ে গেছে। যখন সমস্ত ছেলেরা বড় হয়েছে, আব্দুল মুত্তালিব বললেন, আমি তো এরকম মানত করছিলাম, এখন তোমাদের মধ্য থেকে কে তৈয়ার আছো? বলে, আপনি যাকে নেন। উনি নিজে ইচ্ছা করলেন না, উনি লটারি ধরলেন, কোরআন ঢাললেন। কোরআন নামে যার আসবে তাকেই জবাই করা হবে। 10 ছেলের নাম দিয়ে কোরআন ঢালার পরে যখন টান দিছেন, নাম আসছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? কথা বলেন না কেন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহর নাম আসছে। এবার আব্দুল্লাহকে নিয়ে রওনা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না, সাল্লাল্লাহু ভুলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ফুফিরা তার বাবাকে ধরছে, আব্দুল মুত্তালিবকে ধরছে, বাবা যান, আপনি উটের পরিবর্তে, জানোয়ারের পরিবর্তে আমার ভাইকে ছেড়ে নেন। আল্লাহর কাছে বলে উটের পরিবর্তে আমার ভাইকে ছাড়িয়ে নেন। কান্নাকাটি শুরু করছে। আব্দুল মুত্তালিব কি করলেন? এবার আব্দুল্লাহর পরিবর্তে 10 উটের নাম একদিকে, আব্দুল্লাহর নাম একদিকে। এবার কোরআন টান দিছে, আবার আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম, আবারও 10টা বাড়াইছে, টান দিছে আব্দুল্লাহর নাম। এরকম করতে করতে যখন 100 হইছে, এবার টান দেওয়ার পরে উটের নাম আসছে, আব্দুল্লাহর নাম আসে না। আব্দুল মুত্তালিব 100 উট আল্লাহর রাস্তায় জবাই করেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও কিসাসে দিয়াত 100 উটের মূল্য। ওই যে তার বাবা 100 উটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর জন্য আজকেও যদি কেউ কাউকে হত্যা করে, আর পরিবার পরিজন তার আত্মীয় স্বজন যদি দিয়াত চায় যে মাফ করে দিব, কি মূল্য দিতে হবে? 100 উটের মূল্য দিতে হবে। যদি মাফ করে তাইলে। এর জন্য এক ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, 2 জবিহার সন্তান। কয় জবিহার? একটা বাবা ইসমাঈল, ওই তাকেও জবাই দিতে গেছিল, আল্লাহ মাফ করছে। আর তার বাবাকেও জবাই দিতে গেছিল, কে মাফ করছে? ওই ইহুদি বলে, 2 জবিহার সন্তান, আমাকে কিছু দাও। ইহুদি জানতো যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনাল নবী, এই সেই মুহাম্মদ। যাই হোক, ঘটনা অনেক, এই দিকে যাব না। যখনই জমজম কুয়ার পানি হইছে, এখন অন্যান্য কুরাইশরা বলতেছে, আব্দুল মুত্তালিব, এ তো আমাদের পূর্বপুরুষ ইসমাইলের ঝমঝম কুয়া, কাজে শরীক তো আমরাও। এবার ভাগ বসাইতে আসছে, বুঝেন না? 12 ভাতে সবাই শরীক হইতে চায়, কিন্তু ধান কামাই করে কেউ শরীক হইতে চায় না, বুঝেন না? দেখেন না, 5 তারিখের আন্দোলনের পরে এখন কত মাসে কত কিছু, হিসাবটা বুঝেন নাই? এখন সবাই বাহাবা দিতে চায়, 12 ভাতে সবাই শরীক হতে চায়, কিন্তু কষ্ট করে কেউ অর্জন করতে চায় না। ওই সময় টিটকারি করছে এরাই, ফাজলেমের জায়গা বোন, ঝমঝম খনন করো, এখানে কোথা থেকে ঝমঝম আসছে, কিন্তু পানি পাওয়ার পরে শরীক আমরাও। কথা বুঝছেন? আব্দুল মুত্তালিব বলছেন, না, ঝমঝম কুয়ার মালিক আমি, আমার গোত্রের অন্য কেউ না। কাল না, আমরা মানি না। কাল ঠিক আছে, ফয়সালা করবো। সিরিয়ার অতন্ত্রবাদী আছে, সে যে ফয়সালা করিয়া দিবে, আমরা সেই ফয়সালা মানি। চলো চলো। এবার আব্দুল মুত্তালিবের গোত্র এবং অন্যান্য কুরাইশরা সালিশি করার জন্য, ফয়সালা আনার জন্য সিরিয়ার দিকে রওনা করছে। মরুভূমির মধ্যে হযরত আব্দুল মুত্তালিবের গোত্রের পানি শেষ, আর পানি নাই। এবার আব্দুল মুত্তালিব
অন্য সম্প্রদায় বলতেছে আমাদের পানি দাও, বলে হ্যাঁ আমাদের পানি দেয়া যাবে না, আমাদের অবস্থা জানি না, যদি পানি শেষ হয়ে যায় আমরাও মারা যাব, কাজী পানি দেয়া যাবে না। আব্দুল মুত্তালিব সবাইকে ডাকলেন, বলতেছে দেখো পানির পিপাসায় তোমরা সবাই মারা যাবো, কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি প্রথম মারা যাবে, যারা জিন্দা থাকবে তারা তাকে দাফন করবে, এরপরে যে মারা যাবে, যে জিন্দা থাকবে, যারা জিন্দা থাকবে তারা দাফন করবে। এরকম করতে করতে যখন সবাই মারা যাবে, একজন জিন্দা থাকবে, পরবর্তী সেও যখন মারা যাবে তাকে দাফন করার কেউ থাকবে, তা সবাই যেহেতু দাফন হয়ে যাবে, একজন দাফন না হওয়াও খুব খারাপের কিছু না, আল্লাহর কাছে তাদের জীবনকে সমর্থ করছে। হঠাৎ আব্দুল মুত্তালিব বলতেছেন যেহেতু আমরা মরার জন্য প্রস্তুতি নিয়েই ফেলেছি, পানি খোঁজার জন্য চেষ্টা করতে অসুবিধা হবে। আমাদের সেই হাজেরাও তো জানে পানি পাওয়া যাবে না, তারপর তো খোঁজার জন্য বের হয়েছিল। ওরা জানে মরুভূমির মধ্যে পানি পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে অসুবিধা কোথায়? সমাজ তাই তো জানি পানি পাওয়া যাবে না, কিন্তু খুঁজতে সমস্যা কোথায়? এবার পরামর্শের ভিত্তিতে আব্দুল মুত্তালিব তার উটকে উঠাবার জন্য যখন নাড়া দিতে ওঠো, উট খনখন খনখন করে এমন আওয়াজ, যে আওয়াজ পানির আওয়াজ। উট তো পানি অনেক দূরে থেকে রাখতে পারে, নির্বাচন করতে পারে, এটা আল্লাহ পাক ওদের মধ্যে সেই শক্তি দান করছেন। এমন আওয়াজ দিছে, যে আওয়াজ কোন আওয়াজ? পানি পাওয়ার আওয়াজ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছেন, ওইদিকে উট বারবার তার খোলা দিয়া, পায়ের খোলা দিয়ে এরকম করতেছে। আল্লাহর কি কৃষ্ণা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পায়ের বাড়িতে জমজম করে সৃষ্টি হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের উটের খুরার আসরের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পানির ঝর্ণা বয়ে দিয়েছে। এবার পানি তার গোত্রে সবাই নেয়, ওই যারা পানি এতদিন দেয় নাই তারাও নেয়, পশুদেরকে খাওয়ায়। এবার অন্য অন্য গোত্রের লোক বলতেছে আব্দুল মুত্তালিব সিরিয়া যাওয়ার দরকার নাই, সালিশি করার দরকার নেই, যে মাওলা পাক রব্বুল আলামিন এই মরুর মধ্যে তোমার জন্য পানির ব্যবস্থা করছে, ওই মাওলা ঝমঝম করে তোমাকেই দান করছে, সালিশির দরকার নেই, চলো। সালিশি হয়ে গেছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, তার বাবা আব্দে মানাফ, এরা সবাই কাবা শরীফের জিম্মাদার ছিলেন। হাশেম শব্দ রাখছে কি? হাশেম ফারনা চিরনা, যে সিরিয়া হাজিদেরকে রুটি খাওয়াইতো, এ পুরুষরা হাজিদেরকে খেদমত করতো, মেহমান নওয়াজি করতো। এরা বংশীয় ফ্যামিলির লোক, আল আইম্মাতুল মিনাল কুরাইশ। তাদের মন অনেক বড় ছিল, তাদের কলবটা অনেক বড় ছিল। আর আমাদের কলবটা এত ছোট, কাউকে গ্রহণ করতে পারি না, কথা বোঝাতে পারি না। শিক্ষায় মানুষের মন বড় হয় না, বংশে মানুষের মন বড় হয়, বুঝাতে পারি না। যত বড় শিক্ষিত হন, আপনার আচার আচার দেখেন না, দেখে না লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার বিরোধী জিনিস, ব্যবহার আচার আচরণ সৃষ্টি হয় বংশের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, আচার আচরণ। যদি তাই হইতো তাহলে এই দুই একদিন আগে তোফাজ্জুলকে হত্যা করছে, ইউনিভার্সিটির ছাত্র, ভার্সিটির ছাত্র, এরকম ভাবে একটা মানুষকে কিভাবে হত্যা করে? এটা সম্ভব কিভাবে? ওরা শিক্ষিত হয়েছে, মানুষ হয় নাই। ওদের চেহারা মানুষের, ওরা মূল মানুষটা জানোয়ারের চেয়েও খারাপ। ওরা মানুষটা, ওরা জানোয়ার। এরকম ভাবে মানুষকে হত্যা করে কিভাবে? জান বের হয় না, এরপর হাতের মধ্যে চাপা দিয়ে, যেরকম গরু জবাই করার পরে আমরা আবার কিভাবে গরুকে নহর করি, ঠিক মানুষের জান বের হয় না, এই বের করার জন্য তারা চেষ্টা করছিল। মানুষ না, এটা মনুষ্যরূপী জানোয়ার, মানুষ নয়, এরা হিংস্র প্রাণীর চেয়েও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া, এগুলো কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। এই নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন কেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আসছেন কেন? এই মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য দুনিয়াতে আসছেন। কিসের জন্য আসছেন? সবাই বলেন, মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসছেন।
আমার নবী বিমান বানাবার জন্য আসেন নাই, আমার নবী রেল তৈরি করার জন্য আসেন নাই, আমার নবী বোমা আবিষ্কার করার জন্য আসেন নাই, আমার নবী কম্পিউটার বানাবার জন্য আসেন নাই। আমার নবী দুনিয়াতে আসছেন এই মানুষ রূপী জানোয়ারদেরকে মানুষ বানাবার জন্য। যেরকম তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা মানুষ রূপী ছিলেন, খুবই আকর্ষণীয় চেহারা ছিল, কিন্তু মানুষ ছিলেন না। নিজের হাতে নিজের জন্মদাতা 70টা মেয়েকে জিয়াতা কবর দিয়েছিলেন। এই তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কি মানুষ রূপী, কিন্তু মানুষ ছিলেন না, বড় খারাপ লোক ছিলেন। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহবাতে আসার পরে এই তাহিয়াতুল কলবি এত ভালো হয়ে গেছিলেন, এত ভালো মানুষ হয়েছিলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস অধিকাংশ সময় তাহিয়াতুল কলবির সূরত ধরে দুনিয়াতে আসতেন। এই মানুষ রূপী যে জানোয়ারগুলি ছিল তাদেরকে মানুষ বানাবার জন্য, হিংস্র প্রাণীগুলিকে মানুষ বানাবার জন্য নবী আলাইহিস সালাতু দুনিয়াতে আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ রূপী ছিলেন, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শির মোবারক আনার জন্য 100 লাল উটের লোভে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসার পরে এমন মানুষ হইছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুকূলে বহুত কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। নবী বলছেন কি, ওমর বোঝেও ঠিক, ওমর বলেও ঠিক, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার যুবক বাবারা, যদি নবীর আদর্শ পালন করো, নবীর নিয়ম অনুযায়ী চলো, আল্লাহর কসম এই গোটা মানুষগুলি জান্নাতের মধ্যে বসবাস করবে। মনে হয় যেন দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ অধিকার পাবে, মেয়ের অধিকার, ছেলেরা অধিকার, বাচ্চার অধিকার পাবে, মিসকিনরা অধিকার পাবে, এতিমরা অধিকার পাবে, জেলের অধিকার পাবে, তাঁতিরা অধিকার পাবে। শুধু মানুষ না, গোটা জানোয়ারগুলি অধিকার পাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলিও কোনো কুকুর না খেয়ে মারা যায়, একটা উট না খেয়ে মারা যায়, আমাকে জবাব দিতে হবে। মুসলমান কি জিনিস! আসো নবীর অনুকরণ করি, নবীর অনুসরণ করি, নবীর আহকামাতগুলি, আইনগুলি বাস্তবায়নের চেষ্টা করি, নবীকে ভালোবাসি। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, সুন্নাতকে মহব্বত করবে, আমার সাথী হয়ে তারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি। যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে না, সুন্নাত মানবে না, তাদের জন্য আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এ আমার মুসলমান বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কিয়ামতের ময়দানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কিনারে গিয়ে ডাকবে, আয়ার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারিবা লাম ইয়াজমা আবাদা। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। সমস্ত উম্মাত দৌড় দিবে পানি পান করার জন্য। গেটের মধ্যে ফেরেশতারা একদল উম্মাতকে আটকায়া ফেলাইবে, ভিতরে যাওয়া যাবে না। ওই সমস্ত লোকগুলো বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ফেরেশতারা ছাড়িয়া দাও, আমার উম্মাদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেব, 50,000 বছর মধ্যে পানি পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এই কপাল পরার নামাজ পড়তো না, রোজা রাখতো না, এই কপাল পরা বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, গাঁজা, ইয়াবা, মদ এমন কোন নেশা নাই যে নেশা করতো না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান কপাল পরা আপনাকে নেতা মানতো না, এই কপাল পরা নাফরমান আপনার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতো না, বরং যারা আপনার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতো তাদের কত ঘৃণা করত, তাদের কত অপমান, কবরদস্ত করত, তাদেরকে কত টিটকারি, কত ফাজলামি, কত রক্ত ঝরাইত। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমান দ্বীনকে পরিবর্তন করিয়া ফেলাইছে,
এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকে দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান 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 সোকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না। ও আমার জ্ঞানী বাবারা, ও আমার জ্ঞানী বাবারা, ও আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, যদি কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, যদি আল্লাহ তোমাকে আমাকে কে পরিচয় দিবে? তুমি কি একদিনও চিন্তা করছো যে কিয়ামতের ময়দানে আমার নবী তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কে পরিচয় দিবে? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, ইশফা তুশাফা সাল তুতা, এ আমার নবী আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করিয়া ফেলাবো। আপনি আমার কাছে যা চাইবেন, যা চাইবেন, চাইতে দেরি আমি দিতে দেরি করব না। আল্লাহ, তোমার পক্ষে আমার পক্ষে নবী চাইবেন, আমার মাওলা দিয়া দিবেন। তোমার পক্ষে আমার নবী সুপারিশ করবেন, মাওলা সুপারিশ কবুল করবে। কিন্তু নবী তোমাকে আমাকে না চিনে, উপায় নাই, উপায় নাই, উপায় হবে না। এ আমার জ্ঞানী বাবারা কেন খেয়াল করো না? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সবিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, মাওলা আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? এক রাওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া নবী মুহাম্মদের উম্মতের কাছে জাহান্নামকে নিয়ে যাও। যখনই জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম দেখার সাথে সাথে, মানুষ দেখার সাথে সাথে একটা গর্জন মারবে, মারবে। এই অবস্থা থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, মাওলা হে তোমার জালাল ইজ্জত, ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, সে আল্লাহর হাবিবের দল কেমনে ভুলিয়া যাও, সে আল্লাহর নবীর নীতি আদর্শ কেন মানো না, সেই নবীকে কেন নেতা মানতে পারো না? তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করবেন। আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম পিছনে চলিয়া যাবে,
আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন ক্ষুদ্রাতি বাড়ি, কোন আশ্চর্য বাড়ি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, বাবারে পরীক্ষা ফেল করলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসা লস খেলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মৌয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, মিজানের মামলা, পুলসিরাতের মামলা, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে। আল্লাহ বাবার মোনাজাত ধরিয়া কান্দিও, নামাজে দাঁড়াইয়া কান্দিও, গুনার কথা স্মরণ করিয়া কান্দিও। আল্লাহ চক্ষু দিয়া কত গুনাহ করছি, কান দিয়া কত গুনাহ করছি, জবান দিয়া কত গুনাহ করছি রে মাবুদ। ও মাওলা, এই হাত দিয়া কত মদের পেয়ালা ধরছি, এই হাত দিয়া কত গাঁজা, কত ঘুষ, কত সুদ গ্রহণ করছি। ওরে মাওলা, এই হাত দিয়া কত জুলুম, কত অত্যাচার, কত চুরি, কত ডাকাতি করছি। ও মাবুদ, এই হাত দিয়ে অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছি, এই হাত দিয়া কত অপকর্ম করছি, এই পাও দিয়া কত গুনার দিকে হাঁটছি। মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা লাইনা আলান নার। যেই ব্যক্তি আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, আমার মাওলা তার উপরে জাহান্নামের আগুন সম্পূর্ণ হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার কিছু নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে না বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদ, শিরক বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর রহমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও তার কাছে জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে,
আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরণ আসিয়া বাইর হব, ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাকে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লাগে তখন ওই লজ্জা পাইয়া যা। আল্লাহ কত বেগুনার নাম অনেক তালিবে আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাকড়া বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দা থেকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছে, রোজা সারিয়া দিয়েছে, বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে, জাহান নামের কাজ করিয়া ফলাইছে। আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ, জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ। আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ, আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও আল্লাহ, আমার মা বোন থেকে কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলাউল তোমার খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ভাই বসেন, কি উঠছেন না? বসেন 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 বসেন।